শুনতে বাসনা দয়াল তুমি খুলে বলো না। এখন গুরুর জন্ম মরণ আছে কিনা, গুরু খণ্ড না অখণ্ড? আমি কোন দিন হতে গুরু হলাম? আমার যদি গুরু থাকে তাহলে সে গুরুটা কি? তারপরে তুমি আর আমি তো একই। তুমি আমি একই প্রাণী, তবে কেন তোমার গুরু মানি? আচ্ছা বাবারা, আপনারা স্কুলে লেখাপড়া করছেন না? করছেন তো? 2 দিন গেছিলাম, 2 দিন। স্কুলে আপনারা যারা গেছেন তারা কি মানুষ না? লেখাপড়া শিখাইছে কি হাতিতে সে শিখাইছে না মানুষে শিখাইছে? মানুষে। শিখেছি কেন? আমি মানুষ, যিনি আমার স্কুলের স্যার তিনিও মানুষ নাকি? আমারও চোখ আছে, নাক আছে, কান আছে, হাত আছে, পা আছে, পেট পিঠ সব আছে। আমি যার কাছে শিখলাম তারও সব আছে। আমার কাছে কি নাই? সে যা জানে ওই বিদ্যাটা আমার কাছে নাই। এই জন্য ওই বিদ্যায় আমি গ্রহণ করার জন্য, শিক্ষা নেওয়ার জন্য আমি ওই স্যারের কাছে যে আত্মসমর্পণ করছি নাকি বাবা? তো মানুষই তো মানুষের কাছে যাইব। লালন সাইজি বলছে না, মানুষ বুঝিলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খাবার তুই মূল হারাবি। মানুষ বুঝিলেই সোনার মানুষ হবি। তুমি মানুষ বইলেই তো আর একজন মানুষের গোলামি করবা পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য। আর তুমি যদি মনে করো তুমি মানুষ না, তাহলে তুমি গুরুর দরবারে যাইও না। আর যদি মনে করো মানুষ, তাহলে তোমার মানুষের কাছে যাইতে হবে। আমি ছোট্ট কথাটা আগে বলে দিলাম, গুরু খণ্ড কি অখণ্ড? আমি বিষয়টা বলবো। গানের মধ্যে একটা কথা আছে, গুরুর মাথার শিষ্যের পাও। দয়াল এই কথাটা বুঝাইয়া দাও। শান্তি, এটা তারা তো বাবা বেদবি মাফ করবেন, তোমার যা করার দরকার তাই করো। বাবা এটা হলো আপনাদেরকে দেখানোর জন্য।